হরে কৃষ্ণ। অনেক বৈষ্ণবরা দেখবেন সহজে কারো বাড়িতে খায় না, বলতে গেলে খায় না। অনেক লোকের মুখে শুনতে পাওয়া যায় যে আমার বাড়িতে আজকে নিরামিষ রান্না হয়েছে, পায়েস রান্না হয়েছে, বা আমরা শুদ্ধ থালা বাসনে রান্না করেছি, তাহলে কেন খেতে পারবে না? এবার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, বৈষ্ণবদের শুধু নিরামিষটাই লোকে ভাবে যে আমি একটা মানুষ, আমি রান্না করেছি, সে একটা মানুষ, সে কেন আমারটা খেতে পারবে না? এটাও নিরামিষ, সেটাও নিরামিষ, আমি শুদ্ধ বর্তনে রান্না করলাম, শুদ্ধ থালা দিচ্ছি, তারপরেও কেন সে খাবে না? এই কথা কিন্তু বৈষ্ণবরা বোঝাতে পারে না। এবং যারা বলছে যে এটা তো নিরামিষই, এটা তুমি কেন খেতে পারবে না, সেটা কিন্তু তাদেরও বোঝার শক্তি নেই। কেননা সেই বিবেক, সেই জ্ঞান ভগবান স্বয়ং তাদের কাছ থেকে হরণ করে নেয়। যেই সমস্ত লোকেরা মনে করে যে আমরা আমিষ খাচ্ছি এবং নিরামিষ রান্না করে দিলে বৈষ্ণবরা খাবে, এটাই তো তাদের সবচেয়ে বড় ভুল ধারণা। কেননা সে তো আমিষ খাচ্ছে, সে তো জীব হত্যা করছে, সে তো রক্ত মাংস খাচ্ছে এবং প্রতিদিন জীব হত্যা করে তার সেই রক্তের তারা পিপাসিত হয়ে যাচ্ছে এবং রক্ত খাচ্ছে। অর্থাৎ তারা আসরিক প্রবৃত্তির লোক, আসরিক প্রবৃত্তি তাদের মধ্যে রয়েছে এবং তারা এক ধরনের বলতে গেলে নরপিশাচ তুল্য। তার হাতের রান্না সে যতই নিরামিষ হোক, তার দেহর সাথে যে জিনিস সংস্পর্শ হয়ে যায় তাতেও পাপ চলে আসে এবং তার হাতের রান্না, তার কামাইয়ের রান্না, সেটাতেও পাপ হয়ে যায়। বৈষ্ণবরা এই জগতের ধন সম্পত্তি, ইট বালু সিমেন্ট, সোনা চাঁদি বা মান সম্মান এইগুলো চায় না। তারা চায় ভগবানের কাছ থেকে দয়া, তারা চায় ভগবানের গুণকীর্তন করে ভগবানের স্মরণে বেঁচে থাকতে এবং অবশেষে ভগবানের ধামে যেতে। কিন্তু যদি এই সমস্ত লোকের ঘরে একটু খেতে গিয়ে সেই পাপের ভাগ নিতে হয় এবং তার ধর্ম নষ্ট হয়ে যায়, এবং যেহেতু সে পাপের ভাগ নেবে, তখন কিন্তু সে ভগবানের কাছ থেকেও একটু হলেও দূরে যাবে। কেননা পাপ একটা এমন জিনিস, সে পাপেই তাকে যুক্ত করে এবং আরও পাপ কাজ করতে তাকে বারবার উৎপীড়ন করতে থাকে। সেই জন্যই বৈষ্ণবেরা খুব সহজে বলতে গেলে যে প্রকৃত বৈষ্ণব এবং বিদ্বান, সে কারো বাড়িতেই খাবে না। সে যদি বিশাল বড়লোকও মনে করে যে আমি অনেক টাকা পয়সা খরচা করে এত জাঁকজমক করে খাওয়াচ্ছি, তারপরেও সেখানেও না যেতে পারে। কেন? সে জানে তার ইনকামের যে পাপের ইনকাম ছিল সেটাকেই উনি খাওয়াচ্ছে। অর্থাৎ তুমি একবার দুনিয়ার পাপ করে টাকা জমিয়েছ, আবার সেই টাকায় তুমি সাধু বৈষ্ণবকে খাওয়াচ্ছ তোমার পাপের ভাগ কম করার জন্য। বৈষ্ণবের কি ঠেকা পড়ে গেছে তোমার বাড়িতে না খেলে ওর জান চলবে না? আরে বৈষ্ণব তো লবণ ভাত খেয়ে বেঁচে থাকতে পারে, বৈষ্ণব তো আলু সিদ্ধ ভাত খেয়ে থাকতে পারে। এমনও কষ্ট করেছে যে বিদ্বান এবং জ্ঞানীগুণী পণ্ডিতেরা, বিদ্বানেরা, তারা গাছের ফলমূল পাতা খেয়ে পর্যন্ত বেঁচেছে। রক্তমাখা পয়সা দিয়ে তারা হাত দেয়নি বা কখনো সেটা গ্রহণ করেনি। তাহলে এই সমাজের, এই কলিযুগের মানুষকে কি করে তারা বলতে পারে? কেননা এই সত্যি কথাটা বলতে গেলে তারা নিতে পারবে না, তারা আরও ক্রোধী হয়ে যাবে। কেন? এই কলিযুগের মানুষের মধ্যে কিছু থাক আর না থাক, জ্ঞান থাক চাই না থাক, বিবেক থাক চাই না থাক, বুদ্ধি থাক চাই না থাক, কিন্তু ক্রোধ আছে ভাই, ক্রোধে ফেটে যাচ্ছে। এই ক্রোধ কোথা থেকে আসছে এদের? এই ক্রোধ এই থেকে আসছে যে সমস্ত লোকেরা জীব হত্যা করে তার রক্ত মাংস, তার শরীরটাকে খেয়ে নিতে পারে রান্না করে, সেও সুস্বাদু মনে করে, তো তাদের মধ্যে রাগ জন্মাবে না তো কার মধ্যে জন্মাবে? এই রাগ জন্মায় তো সে নিজে বিনাশ হওয়ার জন্য বা সমাজকে বিনষ্ট করার জন্য। সেই জন্যই বৈষ্ণবেরা, এটা আমি একটা তত্ত্ব বললাম, এরকম আরও হাজারো কারণ আছে যেই কারণে বৈষ্ণবকে আপনি নিরামিষ হলেও আমিষ আহার করে সেই সমস্ত বাড়িতে খাওয়াতে পারবেন না। যে প্রকৃত বৈষ্ণব, যে প্রকৃত বিদ্বান, এই কথাটা মাথায় রাখবেন। আর কোনোদিন কোনো বৈষ্ণবকে এভাবে বলবেন না যে নিরামিষই আছে, এটা খেয়ে নাও, এটা তো চা আছে বা এটা তো বিস্কিট আছে,
এর মধ্যে অনেক গুরু রহস্য আছে। এগুলো যতক্ষণ আপনি কৃষ্ণপ্রেমী না হবেন, যতক্ষণ আপনি সাধুর সঙ্গ না করবেন, যতক্ষণ একটা বৈষ্ণবের সাথে আপনি মিশতে না পারবেন, ততক্ষণ অবধি আপনি বুঝতে পারবেন না এই তত্ত্ব গভীর কথা। ভাগবত কথা না শোনেন, শ্রীমদ্ ভগবদ গীতা না শোনেন, তাহলে এই সমস্তর গভীরে আপনি যেতে পারবেন না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।